আসসালামু আলাইকুম গাইস। 2026 সাল চলে এসেছে অ্যান্ড 3 মাস চলেও গেছে, বাট একটা প্রশ্ন এখনও থেকে যায়। এই 2026 সালে এসেও কি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার মতো একটা ভাষা? আমি যদি সংক্ষিপ্ত ভাষায় বলি তাহলে অবশ্যই হ্যাঁ, আগের তুলনায় অনেক বেশি। আপনি যদি নতুন প্রোগ্রামার হন অথবা হচ্ছে এই ফিল্ডে কেরিয়ার গড়তে চান অথবা হচ্ছে টেক রিলেটেড কাজগুলো করতে চান, তাহলে কিন্তু পাইথন আপনার বেস্ট একটা চয়েস হতে পারে 2026 সালে এসেও। তো আমরা একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, তো এটা শেখার আগে অবশ্যই আমাদের জানতে হবে যে আমরা কেন এইটাই শিখবো, অন্যটা কেন শিখবো না আগে, দেন হচ্ছে এটার সুবিধা কী। তো আমি যদি পাইথনের সুবিধা বলি, তো আর কি আমার কাছে মনে হয় অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে পাইথনটা আর কি একটু বেশি ইজি, ইজিলি আমরা শিখতে পারি। এটা হচ্ছে একটু ইউজার ফ্রেন্ডলি টাইপের হয়ে থাকে। হ্যাঁ, ইংলিশের সাথে রিলেট করে আমরা খুব সহজে এটা শিখতে পারি। এটার ভিতরে সিনটেক্সগুলো খুব কম, যেই কারণে হচ্ছে আমাদের মনে রাখতে অনেক ইজি হয়। প্লাস হচ্ছে বর্তমানে ভাই যেভাবে হচ্ছে আমাদের এআই আসছে, ঠিক আছে, এআই এর একটা জেনারেশন চলে আসছে, সেই জেনারেশনে কিন্তু হচ্ছে পাইথন ভালোভাবেই ডমিনেট করতেছে হচ্ছে আমাদের এআইকে, আমাদের এআই বিল্ড করার জন্য। দেন হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, অটোমেশন, এগুলোর জন্য কিন্তু ভাই পাইথন বেস্ট একটা ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড হচ্ছে আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টের দিকেও যাই, তাহলে হচ্ছে আমাদের ডাঙ্গো আছে, ফ্ল্যাক্স আছে, ফ্ল্যাক্স এরকমই কিছু একটা বলে। তো ওইটা কিন্তু হচ্ছে বেস্ট একটা অপশন হতে পারে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য। আর আপনি যদি আর কি ক্যারিয়ার হিসেবে নেন, ঠিক আছে, এইটা, তাহলে হচ্ছে আপনার জব ফিল্ডে আপনার ভ্যালু একটু হলেও হাই থাকবে। বিকজ হচ্ছে আপনার ডাটা সায়েন্টিস্ট, দেন হচ্ছে এআই ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ব্যাকএন্ড ডেভেলপার, এগুলোতে কিন্তু হচ্ছে পাইথনের ডিমান্ড অনেক হাই। তো বুঝতে পারতেছেন, এটা একটা হাই লেভেলের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এটা শেখাও যেহেতু ইজি, এর কারণে আমরা এটা দিয়ে শুরু করতে পারি। তো চলুন আমরা হচ্ছে যেহেতু জেনে নিলাম যে পাইথন দিয়ে কী কী করা যায়, কেন এটা শিখবো, একটু হালকাভাবে বললাম। আর হচ্ছে যেহেতু আপনারা ভিডিওতে আসছেন, তো অবশ্যই এটা শেখার আপনাদের আগ্রহ আছে, অ্যান্ড হচ্ছে আপনারা ভালোভাবেই জানেন যে এটা দিয়ে কী কী করা যায়, ঠিক আছে। তো চলুন হচ্ছে আমরা মেইন টপিকে যাই। হ্যাঁ, পাইথনের ভিতরে ঢুকে আমরা হচ্ছে আজকের ভিডিওতে পাইথনটা সেট আপ করবো আমাদের মোবাইল ফোনে, ঠিক আছে। আর হচ্ছে আমার বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে মোবাইল ফোন দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে, আমি যতদূর জানি, এই কারণে আর কি আমি মোবাইল ফোন দিয়েই দেখাচ্ছি। অ্যান্ড যদি হচ্ছে আপনাদের পিসিতেও লাগে, তো হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন, তো আমি হচ্ছে পিসি ভার্সনে দেখাই দেবো। আর নেক্সট পার্টে কীভাবে হচ্ছে আপনারা পিসিতেও সেট আপ করবেন, ঠিক আছে। তো যেহেতু আজকে আমি মোবাইলে আসছি, তো সেহেতু হচ্ছে আমি আজকে মোবাইলটা দিয়েই দেখাবো। তো এর জন্য আপনাদের সিম্পলি একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, জাস্ট আপনারা প্লে স্টোরে যাবেন, ঠিক আছে। অ্যান্ড যদি অ্যাপেলে ইউজ করে থাকেন তাহলে অ্যাপ স্টোরে যাবেন। যাই হোক, আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছি, তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ আইকনে যাবেন। এখানে যে সার্চ করবেন হচ্ছে পাইড্রয়েড 3, ঠিক আছে। আমি সার্চ করি PYDROID, পাইড্রয়েড 3, ঠিক আছে। পাইড্রয়েড 3 লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এইরকম একটা অ্যাপ্লিকেশন আসবে, এই যে এইটা। তো এটা হচ্ছে একটা ফ্রি অ্যাপ্লিকেশন, তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, সেই কারণে আমি আবার এক্সট্রাভাবে ইনস্টল করে নিচ্ছি না। তো ইনস্টল করে নেওয়ার পরে আপনারা জাস্ট ওপেনে ক্লিক করবেন, এই যে ওপেন আছে, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে হচ্ছে নতুন ওপেন করার সময় কিছু পপ আপ নোটিফিকেশন আসবে, কিছু পারমিশন যাবে, তো সেগুলো আপনারা অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে দেখতে পারতেছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এইখানেই হচ্ছে আমাদের মেইন কোডটা করব, ওকে। অ্যান্ড হচ্ছে আমাদের নিচে এখানে একটা রান বাটন আছে, এখানে আপনাদের আলাদাভাবে কোনো কম্পোনেন্ট ইনস্টল করতে হবে না, কোনো লাইব্রেরি এখন আপাতত লাইব্রেরি ইনস্টল করতে হবে না। যখন আমাদের দরকার হবে তখন আমরা লাইব্রেরি ইনস্টল করব, ঠিক আছে। তো আজকে আমরা জাস্ট একটু সেট আপ ভিডিওটা দেখলাম, অ্যান্ড হচ্ছে আমি দেখাবো কীভাবে আপনারা ছোটোখাটো একটা প্রোগ্রাম রান করতে পারেন, ঠিক আছে। আমি একটা হ্যালো ওয়ার্ল্ড অথবা হচ্ছে আমাদের চ্যানেলের নাম এটা হচ্ছে প্রিন্ট করে দেখাই। তো প্রিন্ট করার জন্য আমাদের একটা প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে। তো এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে, এটা জাস্ট আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, প্লাস হচ্ছে সেট আপ ক্লাস ছিল। আর ভাই পাইথনে মোবাইলে সেট আপ করাটা খুব ইজি, জাস্ট অ্যাপ্লিকেশন রান করবেন অ্যান্ড প্রোগ্রামিং করা শুরু করে দিবেন। অ্যান্ড হচ্ছে আমরা এমনিতেই দেখি যে কীভাবে রান করে থাকি, ঠিক আছে। এখানে জাস্ট আমরা একটা প্রোগ্রাম লিখি, হ্যালো ওয়ার্ল্ড একটা প্রোগ্রাম লিখবো, দেন হচ্ছে আমরা আমাদের চ্যানেলের নামটা প্রিন্ট করব। তো আমরা প্রিন্ট করার জন্য আমরা একটা প্রিন্ট ফাংশন ইউজ করব, সিম্পলি হচ্ছে PRINT, প্রিন্ট একটা ফাংশন। দেন হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, অ্যান্ড তার ভিতরে আমরা ডাবল কোটেশন দিব, ঠিক আছে। এই যে আমরা দেখেন এখানে একটা প্রিন্ট ফাংশন ইউজ করছি, অ্যান্ড এখানে দেখেন
ব্র্যাকেট ক্লোজ করছি, ওপেন করছি, ক্লোজ করছি, অ্যান্ড হচ্ছে দেখেন এই যে একটা প্রিন্ট ফাংশন ইউজ করছি। দেন এইখানে আমরা হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা সেটা লিখব। ওকে, তো ধরেন আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করব, সবাই যেটাই প্রিন্ট করে, HCLLOW হ্যালো ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা আমরা প্রিন্ট করলাম। ওকে, দেন হচ্ছে দেখেন এই যে এখানে একটা রান বাটন আছে, এই রান বাটনে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কিন্তু এখানে প্রিন্ট হয়েছে। তো যাই হোক, আমরা এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করলাম। ওকে, তো এটা কিন্তু আমরা সিম্পলি হচ্ছে প্রিন্ট ফাংশন দিয়ে করছি। এই যে প্রিন্ট দেওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিছি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করছি, তার মাঝখানে হচ্ছে যে ডাবল কোটেশন ইউজ করছি। এই ডাবল কোটেশনের মাঝখানে আমরা যাই লিখবো সেটাই কিন্তু প্রিন্ট হবে। তো আমরা আরেকটা লেখা প্রিন্ট করি, ঠিক আছে। আমরা প্রিন্ট করার জন্য আবার এই যে প্রিন্ট ফাংশনটা ইউজ করলাম, প্রিন্ট, দেন হচ্ছে আমরা আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, অ্যান্ড এটা হচ্ছে মেইন স্ট্রাকচারটা, এই যে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে মেইন স্ট্রাকচারটা, অ্যান্ড এই কোটেশনের ভিতরে আমরা যা লিখবো তাই হচ্ছে প্রিন্ট হবে। তো আমি এখানে লিখি দা নোপ CODER কোডার, ঠিক আছে। এখন যদি আমরা এটা রান করি তাহলে দেখতে পারতেছেন আমাদের এই যে কোডটা এখানে রান হয়েছে। অ্যান্ড আমরা যদি আবার একটা লিখি এইভাবে প্রিন্ট সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে, দেন দেখেন আমরা আবার এটা রান দিলাম, অ্যান্ড দেখেন আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড দ্য নোপ কোডার সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেখাগুলো কিন্তু প্রিন্ট হচ্ছে। তো প্রিন্ট ফাংশন আমরা কীভাবে ইউজ করি, মানে কোনো লেখা প্রিন্ট করার জন্য আমরা কীভাবে সেটা প্রিন্ট করতে পারি, আমরা সিম্পলি এখানে প্রিন্ট ফাংশন, যে প্রিন্ট ফাংশনটি ইউজ করার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে এই যে ডাবল কোটেশন ইউজ করলাম। ডাবল কোটেশন দেওয়ার পরে হচ্ছে আমরা এই যে রান বাটনে ক্লিক করলে আমাদের সুন্দরভাবে দেখেন লেখাটা প্রিন্ট হয়ে গেল। তো আপনার কিছু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রিন্ট করা ভাই কতটা ইজি। তো হচ্ছে আপনারা সাথে থাকেন, আমরা নেক্সটে হচ্ছে ভেরিয়েবল, তারপর আরও মানে যা যা দরকার হয় এগুলো নিয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি, অ্যান্ড আমরা প্রত্যেক দিন কিন্তু একটা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা থাকবেন আশা করি ভালো কিছু আমার সাথে শিখতে পারবেন। অ্যান্ড আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড ভিডিওতে যদি আপনারা একটা লাইক দেন ভাই ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি হচ্ছে আপনাদের ভালো লাগছে। অ্যান্ড হচ্ছে আপনারা সবাই কিন্তু ভাই এই যে অবশ্যই প্র্যাকটিস করবেন পাইড্রয়েডটা ইনস্টল করে। এই যে ভাই ছোট একটা জিনিস লেখাটা প্রিন্ট করা, তো আপনারা আপনাদের মতো প্রিন্ট করবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কোনো কিছুই শিখতে পারবেন না। তো আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, অ্যান্ড আমরা তো একদিন পর পর একটা করে ভিডিও দিতেই থাকবো। তো আশা করি ভালো কিছু শিখতে